আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এখন নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি। নতুন বলতে অনেকেই রান্না করে, কিন্তু আমি আজকে একটু মশলা ছাড়াই রান্না করব। আমি শুধুমাত্র একটু জিরা ফোড়ন দিব, তারপরে দিয়ে দিব পেঁয়াজ। আমি রান্না করছি ইলিশ মাছ, তো এখন দিয়ে দিব পেঁয়াজ। আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম, আমার হাতটা কেটে গিয়েছে সেই জন্য। তো আমি অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দিব, খুব বেশি দিব না। এতটুকু পেঁয়াজই দিব। তারপরে দিব আমি একটু কাঁচামরিচ। আমি আজকে সম্পূর্ণ রান্নাটাই কাঁচামরিচ দিয়ে করব, এবং মশলা ছাড়া এই গরমের মধ্যে মশলা ছাড়া তরকারি রান্না করি আমি। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এতটুকুই দিব, আর বেশি দিব না। আর একটু দিব আমি লবণ, আর বাকি মশলাটা একটু পরে দিচ্ছি, অল্প অল্প করেই দিব সব মশলা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে নিব। তো গরমের ভিতরে এই তরকারিগুলোই খেতে অনেক মজা লাগে। আমি ঝিঙা দিয়ে আলু দিয়ে আমি ইলিশ মাছ ঝোল করব। তো আমি এখন ঝিঙাটা দিয়ে দিব, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। তো এই পাতলা তরকারি গরমের মধ্যে খেলে পেটে সমস্যা হয় না, এবং গরমের মধ্যে খেতেও ভালো লাগে। সবাই একটু ট্রাই করে দেখবেন। আমি তো অতিরিক্ত গরম পড়েছে যেদিন থেকে, ওই দিন থেকে আমি মশলা খাওয়া বাদ দিয়ে দিয়েছি। আমি পাতলা তরকারি রান্না করি। এখন আমি বাকি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। তো লবণ তো আগেই দিয়েছি, এখন দেব আমি পরিমাণ মতো হলুদ, আর দেব একটু সামান্য ধনিয়া গুঁড়া, খুব বেশি দিব না। আর দিব একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা একটু পরিমাণ দিব, কারণ বেশি দিলে তো সেই মশলাই হয়ে যাবে। এই আমার তরকারিতে মশলা, আমি আর কিছুই দিব না। এখন একটু নেড়ে চেড়ে পানি দিয়ে কষাতে দিব। তো বন্ধুরা, এখন একটু নেড়ে চেড়ে আমি কষাতে দিয়ে দিব। আর ইলিশ মাছটা আমার আগে থেকে ম্যারিনেট করাই আছে। তো এখন আমি একটু গরম পানি দিয়ে দিব। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, এখন একটু কষিয়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। এই তো বন্ধুরা, তো দেখেন আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো মশলা ব্যবহার করিনি। আর মাছটা দেখাতে পারিনি, সেজন্য দুঃখিত। মাছটা ভুলে দিয়ে ফেলেছি। তো মাছটাও আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দিব, ঝোলের পানি। তো পাতলা করেই আমি তরকারিটা রান্না করব। তো এতটুকু পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। এখন এটা কিছুক্ষণ জাল হলেই হয়ে যাবে। আর মাছটাও আমি দিয়ে দিয়েছি। মাছটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, একটু লবণ, মরিচের গুঁড়া, হলুদ দিয়ে। তো এখন এটা জাল হবে। তো এখন ঢেকে দিব। তো এই তো বন্ধুরা, তো দেখেন আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। কোনো ভারী মশলা ছাড়া, মানে আদা রসুন বাটা, জিরা, শুধু গুঁড়া মশলা একটু একটু করে দিয়ে আমি রান্না করেছি, রসুন বাটাটা ছাড়াই। আর ইলিশ মাছে তো কেউ এত মশলা দেয় না, আমি তো মোটেও দেই না। তো এই যে পাতলা ঝোল, ক্যামেরাতে কেমন আসছে আমি জানি না, কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক টেস্টি হয়েছে। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি তো গরম বেশি পড়ার থেকেই আমি মশলা কম দিয়ে রান্না করি। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ফেসবুক পেজে ফলো দিবেন।
আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।